আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। নাম ও বংশ পরিচয়। নাম আলী, লকব আসাদুল্লাহ, হায়দার ও মুরতাজা। কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব। পিতা আবু তালিব আব্দু মান্নাফ, মাতা ফাতিমা। পিতামাতা উভয়ই কুরাইশ বংশের হাশেমি শাখার সন্তান। আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে তার জন্ম। আবু তালিব ছিলেন ছাপোষা মানুষ। চাচাকে একটু সাহায্য করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে নিয়ে নেন আলীকে। এভাবে নবী পরিবারের একজন সদস্য হিসাবে তিনি বেড়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, আলীর বয়স তখন 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সিজদারত। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি? উত্তর পেলেন, এক আল্লাহর ইবাদত করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী তার মুরব্বির দাওয়াত বিনা দ্বিধায় কবুল করেন, মুসলমান হয়ে যান। কুফর ও শিরক ও জাহিলাতের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নামাজ আদায় করেন। এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। অবশ্য আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসা এই তিনজনের কে প্রথম ইসলাম গ্রহণ করেছেন সে সম্পর্কে মতভেদ রয়েছে। এবং আব্বাস ও সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনার মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পর আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তবে এ সম্পর্কে সবাই একমত যে মহিলাদের মধ্যে হযরত খাদিজা, বয়স্কদের মধ্যে আজাদ পুরুষদের মধ্যে আবু বকর, দাসদের মধ্যে যায়েদ বিন হারিসা ও কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলমান। নবুয়তের 3য় বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন আলীকে, কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিব খানদানের সব মানুষ উপস্থিত হলো। আহার পর্ব শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনার মধ্যে কে আমার সঙ্গী হবে? সকলেই নীরব। হঠাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, যদিও আমি অল্পবয়স্ক, চোখের রোগে আক্রান্ত, দুর্বল দেহ, আমি সাহায্য করব আপনাকে। হিজরতের সময় হলো। অধিকাংশ মুসলমান মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমের প্রতীক্ষায় আছেন। এদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি সিদ্ধান্ত নিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খবর জানিয়ে দেন। তিনি মদিনায় হিজরতের অনুমতি লাভ করেন। কাফিরদের সন্দেহ না হয় এজন্য আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় ঘুমাবার নির্দেশ দেন এবং সিদ্দিক আবু বকরকে সঙ্গে করে রাতের অন্ধকারে মদিনা রওনা হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমালেন। তিনি জানতেন এই অবস্থায় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার প্রত্যয় ছিল এভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হবে না। শুভে সাদিকের সময় মক্কার পাষণ্ডরা তাদের অসৎ উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে দেখতে পেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে তারই এক ব্যক্তি জীবন কুরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে। তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুকে হেফাজত করেন। এই হিজরত প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রওনা পূর্বে আমাকে নির্দেশ দিলেন আমি মক্কায় থেকে যাব এবং লোকদের যেসব আমানত তার কাছে আছে তা ফেরত দেব। এজন্যই তো তাকে আলামিন বলা হতো। আমি 3 দিন মক্কায় থাকলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে বনি আমর ইবন আউফ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, আমি উপস্থিত হলাম। কুলসুম ইবন হিদমের বাড়িতে আমার আশ্রয় হলো। অন্য একটি বর্ণনায় আলী রাদিয়াল্লাহু আনহু রাবিউল আউয়াল মাসের মাঝামাঝি
কুবায় উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কুবায় ছিলেন। মাদানী জীবনের সূচনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলমানদের পরস্পরের মধ্যে মুআখাত ও দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক কায়েম করেছিলেন, তিনি নিজের একটি হাত আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে রেখে বলেছিলেন, আলী, তুমি আমার ভাই, তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরাধিকারী। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ও সাহল ইবনে হুনাইফার মধ্যে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন। হিজরি দ্বিতীয় সনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হওয়ার গৌরব অর্জন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর সাথে তার বিয়ে হয়। ইসলামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবদান অবিস্মরণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সকল যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা ও বীরত্বের পরিচয় তিনি দেন। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হায়দার উপাধি সহ জুলফিকার নামক একখানি তরবারি দান করেন। জিহাদের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহু একমাত্র তাবুক অভিযান ছাড়া সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বদরে তার সাদা পশমি রুমালের জন্য তিনি ছিলেন চিহ্নিত। কাতাদা থেকে বর্ণিত, বদর সহ প্রতিটি যুদ্ধে আলী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাবাহী। উহুদে যখন অন্য সব মুজাহিদ পরাজিত হয়ে পলায়নরত ছিলেন, তখন যে কজন মুষ্টিমেয় সৈনিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে ব্যূহ রচনা করেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের একজন। অবশ্য পলায়নকারীদের প্রতি আল্লাহর ক্ষমা ঘোষিত হয়েছে। এবং ইসহাক থেকে বর্ণিত, খন্দকের দিনে আমর এবং আব্দ উদ্দ বর্ম পরে বের হলো। সে হুঙ্কার ছেড়ে বলল, কে আমার সাথে দ্বন্দ্ব যুদ্ধে অবতীর্ণ হবে? আলী উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হচ্ছে আমর, তুমি বসো। আমর আবার প্রশ্ন ছুড়ে দিল, আমার সাথে লড়বার মতো কেউ নেই? তোমাদের সেই জান্নাত এখন কোথায়, যাতে তোমাদের নিহতরা প্রবেশ করবে বলে তোমাদের ধারণা? তোমাদের কেউ এখন আমার সাথে লড়তে সাহসী নয়? আলী রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসো। তৃতীয়বারের মতো আহ্বান জানিয়ে আমর তার স্বরচিত কবিতা আবৃত্তি করতে লাগলো। আলী রাদিয়াল্লাহু আনহু আবারও উঠে দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো আমর। আলী রাদিয়াল্লাহু বললেন, তা হোক। এবার আলী রাদিয়াল্লাহু আনহু অনুমতি পেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে এগিয়ে গেলেন। আমর জিজ্ঞেস করলো, তুমি কে? বললেন, আলী। সে বলল, আব্দে মান্নাফের ছেলে? আলী বললেন, আমি আবু তালিবের ছেলে আলী। সে বলল, ভাতিজা, তোমার রক্ত ঝরানো আমি পছন্দ করি না। আলীও বললেন, আল্লাহর কসম, আমি কিন্তু তোমার রক্ত ঝরানো অপছন্দ করিনি। একথা শুনে আমর খেপে গেল। নিচে নেমে এসে তরবারি টেনে বের করে ফেললো। সে তরবারি যেন আগুনের শিখা। সে এগিয়ে আলীর ঢালে আঘাত করে ফেরে ফেললো। আলী পাল্টা এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেললেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর ধ্বনি দিয়ে উঠেন। তারপর আলী নিজের একটি কবিতা আবৃত্তি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসেন। সপ্তম হিজরিতে খাইবার অভিযান চালানো হয়। সেখানে ইহুদীদের কয়েকটি সুদৃঢ় কিল্লা ছিল। প্রথমে সিদ্দিক আবু বকর, পরে ফারুক আজমকে কিল্লাগুলি পদানত করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারা কেউ সফলকাম হতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, কাল আমি এমন এক বীরের হাতে ঝান্ডা তুলে দেব যে আল্লাহ ও তার রাসূলের প্রিয় পাত্র, তারই হাতে কিল্লাগুলির পতন হবে। পরদিন সকালে সাহাবীদের সকলে আশা করেছিলেন এই গৌরবটি অর্জন করার। হঠাৎ আলীর ডাক পড়ল, তারই হাতে খাইবারের সেই দুর্জয় কিল্লাগুলির পতন হয়। তাবুক অভিযানে রওনা হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান। আলী রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন আর আমাকে নারী ও শিশুদের কাছে ছেড়ে যাচ্ছেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারুন যেমন ছিলেন মুসার, তেমনি তুমি হচ্ছ আমার প্রতিনিধি।
তবে আমার পরে আর কোনো নবী নেই। নবম হিজরিতে মুসলমানদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ অনুষ্ঠিত হয়। এবছর হযরত সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল হজ। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বিশেষ করে দূত হিসাবে পাঠান। দশম হিজরিতে ইয়ামেনে ইসলাম প্রচারের জন্য হযরত খালিদ সাইফুল্লাহকে পাঠানো হয়। 6 মাস চেষ্টার পরেও তিনি সফলকাম হতে পারলেন না। ফিরে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর কথা ঘোষণা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন লোকদের কাছে পাঠাচ্ছেন যেখানে নতুন নতুন ঘটনা ঘটবে, অথচ বিচার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে সঠিক রায় এবং তোমার অন্তরে শক্তি দান করবেন। তিনি আলীর রাদিয়াল্লাহু আনহুর মুখে হাত রাখলেন। আলী বললেন, অতঃপর আমি কখনো কোনো বিচারের দ্বিধাগ্রস্ত হইনি। যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় পাগড়ি পরিয়ে দোয়া করেন। আলী ইয়ামেনে পৌঁছে তাবলীগ শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যে সকল ইয়ামেনবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং হামদান গোত্রের সকলেই মুসলমান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দোয়া করেন, আল্লাহ আলীকে না দেখে যেন আমার মৃত্যু না হয়। হযরত আলী বিদায় হজের সময় ইয়ামেন থেকে হাজির হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার নিকট আত্মীয়রাই কাফন দাফনের দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। মুহাজির ও আনসাররা তখন দরজার বাইরে অপেক্ষা করছিলেন। হযরত আবু বকর, হযরত উমর ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত মেনে নিয়ে তাদের হাতে বায়াত করেন এবং তাদের যুগের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শরীক হয়ে থাকেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতেও হযরত উসমানকে পরামর্শ দিয়েছেন। যেভাবে আবু বকর সিদ্দিক, উমরকে ফারুক এবং উসমানকে গনি বলা হয়, তেমনভাবে তাকেও আলী মুর্তাজা বলা হয়। হযরত আবু বকর ও উমরের যুগে তিনি মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। হযরত উসমানও সবসময় তার সাথে পরামর্শ করতেন। বিদ্রোহীদের দ্বারা হযরত উসমান ঘেরাও হলে তার নিরাপত্তার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহুই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। সেই ঘেরাও অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির নিরাপত্তার জন্য তিনি তার 2 পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পূর্বে 6 জন বিশিষ্ট সাহাবীর নাম উল্লেখ করে তাদের মধ্যে থেকে কাউকে পরবর্তী খলিফা নির্বাচনে ওসিয়ত করে যান। আলী ছিলেন তাদের একজন। মৃত্যুর পূর্বে তিনি আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্তব্য করেন, লোকেরা যদি আলীকে খলিফা বানায় তবে সে তাদেরকে ঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। হযরত উমর তার বাইতুল মাকদাস সফরের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান। খিলাফতকাল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর বিদ্রোহীরা হযরত তালহা, জুবাইর ও আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের দায়িত্ব গ্রহণের জন্য চাপ দেয়। প্রত্যেকেই অত্যন্ত দৃঢ়ভাবে অস্বীকৃত জানান। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন। অবশেষে মদিনাবাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, খিলাফতের এ পদ এভাবে শূন্য থাকতে পারে না। বর্তমানে এই পদের জন্য আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি আর নেই, আপনি এর হকদার। মানুষের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণে সম্মত হন। তবে শর্ত আরোপ করেন যে আমার বায়াত গোপন হতে পারবে না, এজন্য সর্বশ্রেণীর মুসলমানের সম্মতি প্রয়োজন। মসজিদে নববীতে সাধারণ সভা হলো মাত্র 16 অথবা 17 জন সাহাবা ছাড়া সকল মুহাজির ও আনসার আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেন। অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খিলাফতের সূচনা হয়। খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের শাস্তি বিধান করা, কিন্তু কাজটি সহজ ছিল না। প্রথমত, হত্যাকারীদের কেউ চিনতে পারেনি। হযরত উসমানের স্ত্রী হযরত নাইলা হত্যাকারীদের দেখেছিলেন, কিন্তু তিনি তাদের কাউকে চিনতে পারেননি। মুহাম্মদ বিন আবু বকর হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু হযরত উসমানের এক খুব উক্তির মুখে তিনি পিছু টান দেন।
মুহাম্মদ বিন আবু বকর হত্যাকারীদের চিনতে পারেননি। দ্বিতীয়ত, মদিনা তখন হাজার হাজার বিদ্রোহীদের কবজায়। তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছে। কিন্তু তার এই অসহায় অবস্থা তৎকালীন অনেকে মুসলমান উপলব্ধি করেননি। তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট তক্ষুনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কিসাস দাবি করেন। এই দাবি উত্থাপনকারীদের মধ্যে উম্মুল মুমিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু মতো বিশিষ্ট সাহাবীরাও ছিলেন। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নেতৃত্বে সেনাবাহিনী সহ মক্কা থেকে বসরার দিকে যাত্রা করেন। সেখানে তাদের সমর্থকদের সংখ্যা ছিল বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী সহ সেখানে পৌঁছান। বসরার উপকণ্ঠে বিরোধী দুই বাহিনী মুখোমুখি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তার দাবি পেশ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার সমস্যা সমূহ তুলে ধরেন। যেহেতু উভয় পক্ষেই ছিল সততা ও নিষ্ঠা, তা নিষ্পত্তি হয়ে যায়। হযরত তালহা ও জুবাইর ফিরে চললেন। আয়েশাও ফেরার প্রস্তুতি শুরু করলেন। কিন্তু হাঙ্গামা অশান্তি সৃষ্টিকারীরা উভয় বাহিনীতে ছিল। তাই আপোষ মীমাংসাতে তারা ভীত হয়ে পড়ে। তারা সুপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এক পক্ষ অন্য পক্ষের শিবিরে হামলা চালিয়ে দেয়। ফল এই দ্বারায় উভয় পক্ষের মনে হয় এই ধারণা জন্মালো যে আপোষ মীমাংসার নামে ধোঁকা দিয়ে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে বসেছে। পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর জয় হয়। তিনি বিষয়টি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বোঝাতে সক্ষম হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসরা থেকে মদিনায় ফিরে যান। যুদ্ধের সময় আয়েশা উটের উপর সওয়ার করছিলেন। ইতিহাসে তাই এই যুদ্ধ উটের যুদ্ধ নামে খ্যাত। হিজরি 36 সনের জামাদিউস-সানি মাসে এই যুদ্ধ সংঘটিত হয়। আশরায়ে মুবাশশারার সদস্য হযরত তালহা ও জুবাইর সহ উভয় পক্ষে মোট 13,000 মুসলমান শহীদ হন। অবশ্য এই ব্যাপারে মতভেদ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 15 দিন বসরায় অবস্থানের পরে কুফায় চলে যান। রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হয়। এই উটের যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম আত্মঘাতী সংঘর্ষ। অনেক সাহাবী এই যুদ্ধে কোনো পক্ষে যোগদান করেননি। এই আত্মঘাতী সংঘর্ষের জন্য তারা ব্যথিত হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বাহিনীর যখন মদিনা থেকে রওনা হয়, মদিনাবাসীরা তখন কান্নায় ভেঙে পড়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহুর সাথে তো একটা আপোষ রফার আসা গেল, কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো মীমাংসায় পৌঁছা গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সিরিয়ার গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বেঁকে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ মানতে অস্বীকার করলেন। তার বক্তব্যের মূল কথা ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার কিসাস না হওয়া পর্যন্ত তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে মানবেন না। হিজরি 37 সনের সফর মাসে সিফফিন নামে এক স্থানে হযরত আলী ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মধ্যে এক সংঘর্ষ ঘটে যায়। এই সংঘর্ষ ছিল উটের যুদ্ধ থেকেও ভয়াবহ। উভয় পক্ষে মোট 90,000 মুসলমান শাহাদত বরণ করেন। তাদের মধ্যে প্রখ্যাত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির, খুজাইম ইবন সাবিত ও আবু আম্মারা আল মাজিনিও ছিলেন। তারা সকলেই আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সাথে শহীদ হন। উল্লেখ্য যে আম্মার বিন ইয়াসির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফসোস, একটি বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে। 27 জন প্রখ্যাত সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত মুয়াবিয়া হাদিসটির একজন বর্ণনাকারী। অবশ্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এত কিছুর পরেও বিষয়টি ফায়সালা হলো না। সিফফিনের সর্বশেষ সংঘর্ষে, যাকে লাইলাতুল হার বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জয় হতে চলেছিল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরাজয়ের ভাব বুঝতে পেরে পবিত্র কোরআনের মাধ্যমে মীমাংসার আহ্বান জানালেন। তার সৈন্যরা বর্ষার মাথায় কোরআন ঝুলিয়ে উঁচু করে ধরে বলতে থাকে, এ কোরআন আমাদের এ দ্বন্দ্বের ফায়সালা করবে। যুদ্ধবিরতি ঘোষিত হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুর পক্ষে হযরত
আমর ইবনু আস হাকাম বা সালিস নিযুক্ত হলেন। সিদ্ধান্ত হলো এই দুজনের সম্মিলিত ফায়সালা বিরোধী দুপক্ষে মেনে নেবেন। দোমাতুল জান্দাল নামক স্থানে মুসলমানদের বড় আকারের এক সম্মেলন হয়, কিন্তু সব ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলেন যে সিদ্ধান্তটি পাওয়া যায় তা হলো হযরত আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর সাথে যে সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন, শেষ মুহূর্তে তা থেকে সরে আসায় এই সালিসি বোর্ডটি শাস্তি স্থাপনে ব্যর্থ হয়। দোমাতুল জান্দাল থেকে হতাশ হয়ে মুসলমানরা ফিরে গেল। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনর্থক রক্তপাত বন্ধ করার লক্ষ্যে সন্ধি করলেন। এদিন থেকে মূলত মুসলিম খিলাফতের দুভাগে ভাগ হয়ে যায়। খারেজি তারা ছিলেন আলী সমর্থক, কিন্তু পরে তারা এই বিশ্বাস প্রচার করতে থাকে যে দিনের ব্যাপারে কোনো মানুষকে হাকাম বা সালিস নিযুক্ত করা কুফরি কাজ। আলী রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীকে হাকাম মেনে নিয়ে কোরআনের খেলাফ কাজ করেছেন। সুতরাং হযরত আলী তার আনুগত্য দাবি করার বৈধতা হারিয়ে ফেলেছেন। তারা হযরত আলী থেকে পৃথক হয়ে যায়। তারা ছিল অত্যন্ত চরমপন্থী। তাদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর একটি যুদ্ধ হয় এবং তাতে বহু লোক হতাহত হয়। এই খারেজি সম্প্রদায়ের 3 ব্যক্তি আব্দুর রহমান মুলজিম, আল বারাক এবং আবদুল্লাহ ও আমির ইবন বকর আত-তামিমি নাহরাওয়ানের যুদ্ধের পর এক গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্ত উপনীত হয় যে মুসলিম উম্মার অন্তর্কলহের জন্য দায়ী মূলত আলী, মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সুতরাং এই 3 ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সিদ্ধান্ত মোতাবেক মুলজিম দায়িত্ব নিল আলী রাদিয়াল্লাহু আনহু এবং আল বারাক ও আমর দায়িত্ব নিল যথাক্রমে মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, মারবে নয়তো মরবে। হিজরি 40 সনের 17 রমজান ফজরের নামাজের সময়টি এ কাজের জন্য নির্ধারিত হয়। অতঃপর ইবন মুলজিম কুফা, আল বারাক দামেস্ক ও আমর মিশরে চলে যায়। মৃত্যু হিজরি 40 সনের 16 রমজান শুক্রবার দিবাগত রাতে আত-তায়ীরা আপন আপন স্থানে ওত পেতে থাকে। ফজরের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অভ্যাস মতো as-সালাত বলে মানুষকে নামাজের জন্য ডাকতে যখন মসজিদের দিকে যাচ্ছিলেন, পাপাত্তা এবং মুলজিম শানিত তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করে। আহত অবস্থায় আত-তায়ীকে ধরার নির্দেশ দিলেন। সন্তানদের ডেকে ওসিয়াত করলেন 4 বছর 9 মাস খিলাফত পরিচালনার পর 17 রমজান 40 হিজরি শনিবার কুফায় শাহাদাত বরণ করেন। একই দিন একই সময়ে হযরত মুয়াবিয়া যখন মসজিদে যাচ্ছিলেন, তারও উপর হামলা হয়, কিন্তু তা ব্যর্থ হয়। তিনি সামান্য আহত হন। অন্যদিকে আমর ইবনুল আস অসুস্থতার কারণে সেদিন মসজিদে যায়নি। তার পরিবর্তে পুলিশ বাহিনী প্রধান খারেজ ইবন হুজাফা ইমামতির দায়িত্ব পালনের জন্য মসজিদে যাচ্ছিলেন। তাকে আমর ইবনুল আস মনে করে হত্যা করা হয়। এভাবে মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর প্রাণে রক্ষা পান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজে জানাজার ইমামতি করেন হযরত হাসান ইবনুল আলী রাদিয়াল্লাহু আনহু। কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। তবে অন্য একটি বর্ণনার মতে নাজাফে আশরাফে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। আর তাই ইবন মুলজিমকে ধরে আনা হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ দেন, সে কায়েদি, তার থাকা খাওয়ার সুব্যবস্থা করো। আমি বেঁচে গেলে তাকে হত্যা অথবা ক্ষমা করতে পারে। যদি আমি মারা যাই, তোমরা তাকে ঠিক ততটুকু আঘাত করবে যতটুকু সে আমাকে করেছে। তোমরা বাড়াবাড়ি করো না। যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর খেলাফত পরিচালনা করেন। একমাত্র সিরিয়া ও মিশর ছাড়া মক্কা ও মদিনা সহ সব এলাকা তার অধীনে ছিল। তার সময়টি যেহেতু গৃহযুদ্ধে অতিবাহিত হয়েছে, এই কারণে নতুন কোনো অঞ্চল বিজিত হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরে অন্য কাউকে স্থলাভিষিক্ত করে যাননি। লোকেরা যখন তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করে
সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তিনি বলেছিলেন, এ ব্যাপারে তোমাদের নির্দেশ অথবা নিষেধ কোনোটাই করছি না। অন্য এক ব্যক্তি যখন জিজ্ঞেস করেছিলে, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করে যাচ্ছেন না কেন? বললেন, আমি মুসলিম উম্মাহকে এমনভাবে ছেড়ে যেতে চাই যেমন গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওফাতের পর দারুল খিলাফা রাজধানী কুফার জনগণ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করেন। তিনি মুসলিম উম্মার আন্তঃকলহ রক্ত পছন্দ করলেন না। এ কারণে হযরত মুয়াবিয়া ইরাক আক্রমণ করলে তিনি যুদ্ধের পরিবর্তে মুয়াবিয়া রাদিয়াল্লাহুর হাতে খেলাফতের ক্ষমতা ছেড়ে দেওয়া সমীচীন মনে করলেন। এভাবে হযরত হাসানের নজিরবিহীন কুরবানি ইসলাম জাতিকে গৃহযুদ্ধের হাত থেকে মুক্তি দেয়। খিলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামের ইতিহাসে আমল জামআ ঐক্য সংহতির বছর নামে অভিহিত করা হয়। পদত্যাগের পর হযরত হাসান কুফা ত্যাগ করে মদিনা চলে আসেন এবং 9 বছর পর হিজরি 50 সনে ইন্তিকাল করেন। মাত্র 6টি মাস তিনি খেলাফত পরিচালনার সুযোগ পেয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, আমাদের মধ্যে সর্বোত্তম ফয়সালাকারী আলী। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আকদাহুম আলী, তাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক আলী। তার সঠিক সিদ্ধান্ত লক্ষ্য করে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একাধিকবার বলেছেন, লাউলা আলী লাহালাকা উমর, আলী না হলে উমর হালাক হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে একজন সাধারণ মুসলমানের সমান মনে করতেন এবং যে কোনো ভুলের কৈফিয়তের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক ইয়াহুদী তার বর্ম চুরি করে নেয়। আলী বাজারে বর্মটি বিক্রি করতে দেখে চিনে ফেলেন। তিনি ইচ্ছা করলে জোর করে তা নিতে পারতেন, কিন্তু তা করেননি। আইন অনুযায়ী ইহুদির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা দায়ের করেন। কাজীও ছিলেন কঠোর ন্যায় বিচারক। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তা দিতে পারলেন না। কাজী ইহুদির পক্ষে মামলার রায় দিলেন। এই ফয়সালার প্রভাব ইহুদির ওপর এতখানি পড়েছিল যে সে মুসলমান হয়ে যায়। সে মন্তব্য করেছিল, এত নবীদের মতো ইনসাফ, এ তো নবীদের মতো ইনসাফ। আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হয়ে আমাকে কাজীর সামনে উপস্থিত করেছেন এবং তারই নিযুক্ত কাজী তার বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি ফাতিমার সাথে বিয়ের পূর্বে পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথেই থাকতেন। বিয়ের পর পৃথক বাড়িতে বসবাস শুরু করেন। জীবিকার প্রয়োজন দেখা দিল, কিন্তু পুঁজি ও উপকরণ কোথায়? গতরে খেটে এবং গনিমতের হিস্সা থেকে জীবিকা নির্বাহ করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ভাতা চালু হলে তার ভাতা নির্ধারিত হয় বছরে 5000 দিরহাম। হযরত হাসান বললেন, মৃত্যুকালে একটি গোলাম খরিদ করার জন্য জমা করা মাত্র 700 দিরহাম রেখে যান। জীবিকার অনটন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাগ্য থেকে কোনোদিন দূর হয়নি। একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে থেকেছে। খলিফা হওয়ার পরেও ক্ষুধা ও দারিদ্র্যের সাথে তাকে লড়তে হয়েছে, তবে তার অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত। কোনো অভাবীকে তিনি ফেরাতেন না। এজন্য তাকে অনেক সময় সপরিবারে অভুক্ত থাকতে হয়েছে। তিনি ছিলেন দারুণ বিনয়ী। নিজের হাতে ঘর গৃহস্থালির সব কাজ করতেন। সর্বদা মোটা পোশাক পরতেন, তাও ছেঁড়া, তালি লাগানো। তিনি ছিলেন জ্ঞানের দরজা। দূর দূরান্ত থেকে মানুষ জ্ঞানার্জনের জন্য তার কাছে এসে দেখতে পেত তিনি উটের রাখালি করছেন, ভূমি কুপিয়ে ক্ষেত তৈরি করছেন। তিনি এতই অনাড়ম্বর ছিলেন যে সময় সময় শুধু মাটির উপর শুয়ে যেতেন। একবার তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় দেখে সম্বোধন করেছিলেন, ইয়া আবা তুরাব, ওহে মাটির অধিবাসী প্রাকৃতজন। তাই তিনি পেয়েছিলেন আবু তুরাব লকবটি। খলিফা হওয়ার পরও তার এই সরল জীবন অব্যাহত থাকে। হযরত উমরের মতো সবসময় একটি দুর্বা বা ছড়ি হাতে নিয়ে চলতেন আর লোকেদের উপদেশ দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী খানদানের সদস্য, যিনি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদানিতুল ইলম ওয়া আলী বাবুবা, আমি জ্ঞানের নগরী আর আলী সেই নগরীর প্রবেশদ্বার। তিনি ছিলেন কোরআনের হাফিজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। কিছু হাদিসও সংগ্রহ করেছিলেন, তবে হাদিস গ্রহণের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। কেউ তার কাছে কোনো হাদিস বর্ণনা করলে
বর্ণনাকারীর নিকট থেকে শপথ নিতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু বিখ্যাত সাহাবী এবং তাবিঈ হাদিস বর্ণনা করেছেন। পূর্ববর্তী খলিফাদের যুগে মুহাজিরদের 3 জন ও আনসারদের 3 জন ফতোয়া দিতেন, যথা ওমর, ওসমান, আলী, উবাই ইবন কাব, মুআজ ইবন জাবাল ও যায়েদ ইবন সাবিত। মাসরুক থেকে অন্য একটি বর্ণনায় জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে ফতোয়া দিতেন আলী ইবন মাসউদ, যায়েদ ইবন কাব, আবু মুসা আল আশআরি। আলী ছিলেন একজন সুবক্তা ও ভালো কবি। তার কবিতার একটি দিওয়ান আমরা পেয়ে থাকি। তাতে অনেকগুলো কবিতায় মোট 1400 শ্লোক আছে। গবেষকদের ধারণা তার নামে প্রচলিত অনেকগুলো কবিতা প্রক্ষিপ্ত হয়েছে। তবে তিনি যে তৎকালীন আরবি কাব্যজগতের একজন বিশিষ্ট দিকপাল তাতে পণ্ডিতের কোনো সংশয় নেই। নাহজুল বালাগা নামে তার বক্তৃতার একটি সংকলন আছে যা তার অতুলনীয় বাগ্মিতার স্বাক্ষর বহন করে চলেছে। খাতুনে জান্নাত নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে তার প্রথম বিয়ে হয়। যতদিন ফাতিমা জীবিত ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি। ফাতিমার মৃত্যুর পর একাধিক বিয়ে করেছেন। তাবারি রাদিয়াল্লাহু বর্ণনার মতে তার 14টি ছেলে ও 17টি মেয়ে জন্মগ্রহণ করে। হযরত ফাতিমার গর্ভে 3 পুত্র হাসান, হোসাইন, মুহসিন এবং 2 কন্যা জয়নাব ও উম্মে কুলসুম জন্ম লাভ করেন। শৈশবে মুহসিন মারা যান। ওয়াকিদি বর্ণনার মতে মাত্র 5 বছর ছেলে হাসান, হোসাইন, মুহাম্মদ, আব্বাস এবং উমার থেকে তার বংশধারা চলেছে। ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত কথা বর্ণিত হয়েছে অন্য কোনো সাহাবী সম্পর্কে তা হয়নি। ইতিহাসে তার যত গুণাবলী বর্ণিত হয়েছে এ সংক্ষিপ্ত প্রবন্ধে ধ্বংসও তুলে ধরা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার তার জন্য ও তার সন্তানদের জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র মুমিনরা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না এবং একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসা করবে না। হযরত আলী একসাথে হযরত দুরার এবং দামরা আলী কিনানি একদিন হযরত মুয়াবিয়ার কাছে এলেন। মুয়াবিয়া তাকে আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলীর বর্ণনা করতে অনুরোধ করেন। প্রথম তিনি অস্বীকার করেন, কিন্তু মুয়াবিয়ার চাপাচাপিতে দীর্ঘ এক বর্ণনা দান করেন। তাতে আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী চমৎকারভাবে ফুটে ওঠে। ঐতিহাসিকরা বলেছেন, এ বর্ণনা শুনে মুয়াবিয়া সহ তার সাথে বৈঠকে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর মুয়াবিয়া মন্তব্য করেন, আল্লাহর কসম, আবুল হাসানের পিতা এমনই ছিলেন।